আমাকে বললেন, জেলে সব খারাপ মানুষ আসে না, ভালো মানুষও আসে। আপনি হতাশ হবেন না। আমিও ছিলাম জেলে। শহীদ জিয়া আমাকে প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে উদ্ধার করছে। আমি নিজেকে উজ্জীবিত করি, আমি তাকে অনুসরণ করি। পরবর্তীতে এই দলের সাথে পরিচয় এই বিপ্লবের মাঠে। আমার মনে হয় প্রতিটা দলের, প্রতিটা নেতাবৃন্দের, প্রতিটা কর্মীর চাওয়া পাওয়া এমনই হওয়া উচিত, কাজ করব দেশের জন্য, কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। দায়িত্ব নেওয়ার পরে কি বিব্রত অবস্থা পড়তে হয় তা আমরা বিএনপি দেখেই বুঝতে পারতেছি। আমাদের হইতে হবে প্রথমে দেশপ্রেমিক। দেশপ্রেমিক হওয়ার প্রধান সূত্র, আপনার শত্রুকে চিনুন। শত্রুকে চিনলে আপনার অর্ধেক চাওয়া পাওয়া শেষ, বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে, অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপির বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত। জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা, জেলা বিপ্লবীরা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার দলের জন্য ক্ষতিকর। আপনি কি চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান? আপনি তো আসলে ইচ্ছা করলেও তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল 57 জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআইয়ের ভিতরে আয়নাগর সৃষ্টি করে, যেই দল সেনাবাহিনী, পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে থাকি, জনগণের কল্যাণ কামনা করি। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের মধ্যে বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো, যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার? এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, মানে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে? আমাদের কি করণীয়, কি আমাদের আছে, কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কীভাবে বাঁচবেন? নাইলে ভারত। ভারত এই দেশের জনগণ হবে না, এ দেশের জনগণ ভারত হতে চায় না। ভারত আমাদের 54 বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনও দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এই শফিকুল প্রধান ভাই, এনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এই শফিকুল প্রধান, আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি, ফর্জারি। আমি বলবো, আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশটাকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো, আমরা দেশের মঙ্গল চাই,
এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দীর্ঘ আপা আসসালামু আলাইকুম, সবাই দীর্ঘজীবী আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি বীর প্রতীক হাসিনুর রহমানকে। উনার দিক নির্দেশনায় এগিয়ে যাবে বাংলাদেশ। উনার সুন্দর বক্তব্যের জন্য ওনাকে আমাদের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার ASM শাহরিয়ার। করতে হবে সেই ন্যাশনাল রিকনসিলিয়েশন আমাদের আসলে 24কে কেন্দ্র করেও করতে হবে, কিছু করার নাই। দেখেন, আমি শুরুতেই বলছি আমাদের সত্যের উপর থাকতে হবে। সো আপনি এখানে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠীকে পুরোপুরি এক্সক্লুড করতে পারবেন না। পুরোপুরি তাদেরকে নিশ্চিহ্ন করা, তাদেরকে ওয়াইপ আউট করা, বা তাদেরকে কাউকে ইন্ডিয়ায় পাঠায় দেওয়া, কাউকে পাকিস্তানে পাঠায় দেওয়া, এটা পারবেন না। দিস ইজ দ্য ফ্যাক্ট, ট্রুথ। আপনাকে সামাজিক বিভেদগুলো কমায়, আপনাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা ফেয়ার যেই ক্ষতগুলো আছে সমাজের মধ্যে, এই ক্ষতগুলোকে দূর করে কমায়, এবং তারপরে আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং ক্ষমার মধ্য দিয়ে পারস্পরিক বোঝাপড়া, এবং এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রথম পয়েন্টে যেই ফান্ডামেন্টাল পজিশনের জায়গায় বললাম, আমাদের জাতিগতভাবে জাতিসত্তাগতভাবে যে আত্মপরিচয়কে রিক্লেইম করা, ধারণ করা, প্রতিষ্ঠিত করার যে জায়গাটা, ওই জায়গার উপর দাঁড়ায় আমাদের মধ্যকার এই যে বিভেদের রাজনীতি এবং ঘৃণার রাজনীতি, এই জায়গাটাকে সংকুচিত করে নিয়ে আসতে হবে, এবং ফাইনালি আমাদেরকে একটা জাতীয় সংহতির দিকে অগ্রসর হইতে হবে, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের দিকে যাইতে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, দেখেন, রাষ্ট্রটাকে বোঝা শিখতে হবে, এবং রাষ্ট্রের মধ্যে একটা ফান্ডামেন্টাল উপাদান হচ্ছে তার ইকোনমিক সিস্টেম। আমরা অনেক বেশি উদ্গ্রীব থাকি আমাদের বিচার ব্যবস্থা, প্রশাসন এবং অন্যান্য কিছু নিয়ে, এটা দলীয়করণ হয়ে যায়। কিন্তু সবচেয়ে গভীর ক্ষত যেই জায়গা থেকে তৈরি হয়, গভীরভাবে বৈষম্য যে জায়গা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি বা অর্থনৈতিক সামনের দিকে অগ্রসর হওয়ার যে মূলনীতি, সেই জায়গা থেকে। এবং এটার মধ্য দিয়ে সোসাইটিতে বিশাল একটা অর্থনৈতিক বৈষম্যগত ফারাক তৈরি হয়। সো এই জায়গাতেও আমাদের আগামী দিনের বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে সামনের দিনের অর্থনৈতিক অগ্রগতির যাত্রার পলিসি কি হবে, নীতি কি হবে, এটার আদর্শ কি হবে, এইটা একটা সর্বসম্মত অবস্থায় একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে হবে। সো আমি মনে করি আমরা সামনের দিকে যাইতে চাই, আগামী নির্মাণ করতে চাই, এবং অবশ্যই বাংলাদেশপন্থী, বাংলাদেশি আত্মপরিচয়কে ধারণকারী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে এই সামনের দিকে অগ্রসর হওয়ার নৈতিক মানদণ্ড এবং নীতিগত অবস্থানগুলো নির্ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি আশাবাদী, আমরা যদি আমাদের যেই এনিমি, শত্রু এবং মিত্র, এটাকে আইডেন্টিফাই করে এনিমিকে সামনে রেখে আমরা যারা এনিমির বিরুদ্ধবাদী জনগোষ্ঠী আছি, বিভিন্ন মতের বা মতাদর্শের রাজনৈতিক বর্গ আছি, তাদের মধ্যে যদি আমরা এই একতাটা তৈরি করতে পারি, জাতীয় সংহতির বা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পথটা তৈরি করতে পারি, এবং ঐতিহাসিক একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটা ক্লারিটি নিয়ে আসতে পারি, সত্যটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। যতই ভারতীয় আধিপত্যবাদ বা তাদের প্রক্সিরা এখানে ষড়যন্ত্র করুক না কেন। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমার একটু দীর্ঘ বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অষ্টম হয়েছে মানসুরা আক্তার, ইসলামিক স্টাডিজ। সপ্তম হয়েছে আইবি, মুখলিসুর রহমান রাফিদ। সপ্তম মুখলিসুর রহমান রাফিদ। ষষ্ঠ হয়েছেন অ্যাকাউন্টিংয়ের আরাফাত, অ্যাকাউন্টিং বিভাগের আরাফাত।
পঞ্চম হয়েছেন ইসলামিক স্টাডিজের সাইদা আফরিন সুমি।